দিকে তাকায় না। তাদের সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আমরা কিন্তু তাদেরকে তখন আমেরিকার দালাল, পাকিস্তানের দালাল বলিনি। আমরা তাদেরকে বাংলাদেশের বীর সন্তান, সূর্য সন্তান বলেছি। আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে শুধু একটি সম্প্রদায়ের লোকের জীবন যায়নি, একটি সম্প্রদায়ের মানুষই বিকলাঙ্গ হয়নি, তাদের একটি সম্প্রদায়ের মানুষই তাদের চোখ হারায় নেই। আমাদের হিন্দু সংখ্যালঘু 7 জন মানুষ তাদের জীবন ত্যাগ করেছে এই আন্দোলনে। যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের আগামীর বাংলাদেশ বৈষম্যহীন, দারিদ্রহীন, ক্ষুধাহীন, সংখ্যালঘু বান্ধব একটু সোনার বাংলাদেশে পরিণত হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই সরকার এই 53 বছরের রেকর্ড ব্রেক করে তারা খিলক্ষেতে অবস্থিত শ্রী শ্রী দুর্গা মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, যা ফ্যাসিস্ট শেখ হাসিনাও সাহস পায় নাই। আজকে কি আপনারা শেখ হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চাচ্ছেন? এই প্রতিবাদ সভার মাধ্যমে একটি কথাই স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 71-এ 24 লক্ষ হিন্দু তাদের জীবন ত্যাগ করেছে, রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিব 72 সালে ক্ষমতা গ্রহণের পরে হিন্দুদের সম্পত্তি, শত্রুর সম্পত্তি, এনিমি প্রপার্টি বলে দখল করে নিয়েছে। 75-এ তার কি হাল হয়েছে আপনারা সবাই জানেন। জিয়াউর রহমান এসে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে প্রণয়ন করেছেন। মুক্তিযুদ্ধের 4টি মূল স্তম্ভের মধ্যে একটি ধর্মনিরপেক্ষতাকে তিনি জলাঞ্জলি দিয়েছেন। তারপরে তার পরিস্থিতি কি হয়েছে আপনারা জানেন। তারপরে কে আসলেন? স্বৈরাচার এরশাদ। তিনি এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সাংবিধানিকভাবে 2য় শ্রেণীর নাগরিক করে দিলেন। 90 সালে 91 সালে তার পরিণতি আমরা দেখেছি। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে শুধুমাত্র ভোলাতে এক রাতে 200 মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, 35,000 মামলা হয়েছে 2001 সালে নির্বাচন পরবর্তী সময়ে। কিন্তু আমাদের বিএনপি সরকার একটা মামলারও তদন্তও করে নাই, বিচারও করে নাই। আমরা দেখেছি তার ফল কি হয়েছে। 15 বছর তারা এই ক্ষমতার বাইরে ছিল। আজকে যারা সংখ্যালঘু নির্যাতন করছেন আপনারা কান খুলে শুনে নিন। এই দিন না আরো দিন সামনে আছে, আপনাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে। আপনারা ভুলে যাবেন না, এইটা মাথায় রাখবেন। আজকে আমরা এই দেশে যারা সংখ্যালঘু, এই দেশের সীমানার গণ্ডি পার হলেই তারা কিন্তু সংখ্যাগুরু। এই পৃথিবীতে সংখ্যাগুরু দিয়ে আপনারা নিজেদেরকে বড় মনে করবেন না। আজকে যে বুদ্ধিস্টরা এই দেশে সংখ্যালঘু, এই মেয়ের রয়ে তারা সংখ্যাগরিষ্ঠ, চাইনাতে তারা সংখ্যাগরিষ্ঠ। তাই আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে এই সরকারকে বলে দিতে চাই, আপনাদের পূর্বের যত ভুল আছে এইগুলোকে সংশোধন করুন, এখন সময় আছে। আপনারা এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে অ্যাকশন শুরু করুন। যারা অন্যায় করেছে তারা যে ধর্মেরই হোক, তারা যে রাজনৈতিক দলের অনুসারী হোক, তাদেরকে অ্যারেস্ট করুন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করুন এবং আপনারা এই পৃথিবী, এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করুন, অসন্তোষের চেতনার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।
মুক্তির